হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি মুক্তি। এখন বাজে হচ্ছে বিকেল 4টে আর আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। আজকে এখনও দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়নি আর এখন বাজে হচ্ছে 4টে। আজ হলো রবিবার, আমরা সকালে লেট করে উঠেছি, সকালের খাওয়া দাওয়া লেট হয়ে গেছে বলে দুপুরেরটাও লেট হয়ে গেছে। আর বর যখন ঘর থেকে বেরোলো, হোটেলে গেল, তখনই প্রায় হচ্ছে 1:45 মতো বাজে। তো লেট করে গিয়েছে, ওর জন্য সহজে আর ঘরে আসতে চাইছে না। আমি ফোন করেছিলাম, বললাম আসো, আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি আসো। তো বললো 10 মিনিটের মধ্যে আসছি। 10 মিনিট তো কখন হয়ে গেছে, কিন্তু আসার নাম নেই। তো মামামকে আমি স্নান করতে যাওয়ার আগেই খাইয়ে নিয়েছিলাম, ও খেয়ে দিয়ে উপরে খেলা করছে। তো চলো আমি আজকে কী রান্না করেছি আগে তোমাদেরকে দেখিয়ে দিই। আজ করেছি, দেখো, এগুলো হচ্ছে কাঁচা টমেটো সর্ষে দিয়ে লঙ্কা ফেলে দিয়ে চচ্চড়ি করেছি, দারুণ লাগে জানো তো। আর করেছি হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। মাছগুলো কালকে এনেছিল, কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ এই যে আলু দিয়ে রান্না করেছি আর এখানে দিয়েছি। আর নিচে আছে হচ্ছে আমের চাটনি, এরকম আমের চাটনি করেছি। এই হচ্ছে আজকে রান্না বান্না আমার। 10 মিনিটের নাম করে আমার বর আধ ঘন্টা পরে আসলো। আমি তাকিয়েই রয়েছি, এই হয়তো আসছে, এই হয়তো আসছে। আর রোজকারের অভ্যাস হয়ে গেছে জানো তো, দুজনে মিলে একসাথে না খেলে ভালো লাগে না। তো তার জন্য ও যতই লেট হোক না কেন, আমি না খেয়ে বসেই থাকি, আসলে পরে দুজনে মিলে একসাথে খাই, ভালো লাগে বেশ। আলাদা আলাদা খেতে ইচ্ছে করে না। খাওয়া দাওয়া করে নিয়ে এই যে মামাম চেয়ারের পর বসে আছে, ওর পাপা বেসিংয়ের পাইপ লাগাচ্ছে, সেটা বসে বসে দেখছে। আমার বর সকালবেলায় হাত ধুতে গিয়ে বেসিংয়ে দেখছে জল যাচ্ছে না, ওর পাইপটা নাড়া দিয়েছে আর এমনিতেই খুলে গেছে। তো এই যে যে পাইপটা দেখতে পাচ্ছে আমার বর নোংরা বের করছে, ওখানে না সিমেন্ট দিয়ে আটকানো ছিল। তো ওটা ও হাতুড়ি দিয়ে ভাঙলো, ভেঙে ওর ভেতরে পাইপটা ঢোকাবে। ওটা মানে নোংরা জমা মনে হয়েছিল নাকি? কেন? তুমি পাবা না, না বলে পাবা না, আমি দিচ্ছি। কাটবি, হাত কেটে তখনই। কেটে দিবা কেন? দেখো তাহলে এত ছোট করে কাটলে, এত ছোট করে কাটলে। বন্ধ করে না দিলেও তো মনে হয় পাইপটা চলে আসবে এদিকে। কি কি লেগে গিয়েছে? কি হয়েছে? গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিলাম, দিয়ে যে চা খাচ্ছি, রেডি হয়ে নিয়েছি, মামাকে রেডি করে দিয়েছি। আমরা এখন যাব হচ্ছে মেলায়। আমাদের এখানে শিব পুজোর মেলা হচ্ছে, তো 2 দিন হয়ে গেছে যাওয়া হয়নি, আজকে লাস্ট। আজকে আমরা যাচ্ছি আর মামাকে রেডি করে দিয়েছি। মামাকে দুধ দিলাম, খেলো, খেয়ে নিয়ে ওই যে বোর্ডে ছবি আঁকছে। আর আমি চাটা খেয়ে নিয়ে এখন বেরোবো। বর হচ্ছে ঘরে জামা প্যান্ট পরছে। তো চলো চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। পাপা পাপা কই? পাপা চলে এসেছে, যাও ছুটি পড়ো, ছুটি পড়ো, ছুটি খুলে ফেলেছে। চা ধরবা 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 ধরবা, আস্তে পড়ে যাবে কিন্তু। পুনেতে যখন মেলা হয় তখন এত পরিমাণে ভিড় উপচে পড়ে যে পা রাখার জায়গা থাকে না। আজ হলো রবিবার, তো রবিবারে সবার স্কুল অফিস সমস্ত কিছু ছুটি থাকে, সেই সুযোগে মেলাটাও পড়ে গেছে আর এত পরিমাণে ভিড়ও হয়েছে। আমরা ঢুকে গেছিলাম ভেতরে, এখানে নাগরদোলা, ব্রেক ড্যান্স, বাচ্চাদের গাড়ি, সমস্ত কিছু এখানে বসেছে, কিন্তু এত পরিমাণে ভিড় এখানে তো চান্সই পেলাম না। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে অন্যদিকে, অনেকটাই বড় মেলা বসেছে জানো তো, মানে ঘুরেও শেষ করা যাবে না। তো এখন
মেলায় আসার জন্য আজ কদিন ধরে এত পরিমাণে বায়না ধরেছে, এই দেখো এই কারণে বায়না ধরে। স্লিপিং, জাম্পিং, তারপরে গাড়ি এগুলো তো চড়তে পারে, তো আর বাড়িতে তো এগুলো থাকে না। তো তার জন্য যেখানেই মেলাঘাট বসে না কেন যাওয়ার জন্য লাফিয়ে পড়ে। তো এই দেখো মাম্মাম এখন এটাকে কি বলে আমি ঠিক জানি না, ওটা চড়লো, চড়ার পরে এই যে এখানে মাম্মামকে মেহেন্দি পরাচ্ছে, ওর ফ্রেন্ড পড়ে গেছে সেটা দেখে ও বায়না ধরেছে ও পড়বে। আর এত দাম, এক একটা ছাপ্পা নাকি 20 টাকা করে। তো প্রথমে আমরা জানতাম না, তো প্রথমে মামামের হাতে দিয়েছে, দেওয়ার পরে দেখছি এক একটা 20 টাকা করে। বাড়িতে আমরা চলে এসেছি, এসে দেখো চেঞ্জ করে নিয়েছি। বাপরে বাপ মেলা! এখানে তো মেলা তেমন একটা সহজে হয় না, আর যখন হয় তখন তো ভিড়, মানে এত পরিমাণে ভিড় পা রাখার জায়গা থাকে না। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তার জন্য তেমন একটা ভিডিও করতে পারিনি। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসেছি আর এখন কি কি কিনেছি চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ মেলার মধ্যে কিছু দেখাতে পারিনি ভিড়ের জন্য। এই দেখো দুটো ঢাক নিয়েছি, একটা মামামের একটা পাপার জন্য, দুজনের জন্য দুটো নিয়েছি। তাই? আর এই যে মামা এই খেলনাটা নিয়েছে, অনেক কিছু আছে এর ভেতরে। আর মামামের জন্য নিয়েছি এই দেখো চুড়ি নিয়েছি, ভালো লাগলো দেখে চুড়িটা নিয়ে নিলাম। আর এই যে এখানে দুটো হেয়ার ব্যান্ড আছে, একটা ইয়েলো কালারের আর একটা এটা কী কালার বলে জানি না। আর এই যে এই গার্ডারটা নিয়েছি, একটাই গার্ডার। এই হচ্ছে বাজার। এই যে মামা দৌড়ে চলে গেল, ভাইকে দিয়ে আসার জন্য পাগল হয়ে গেছে। চল ভাইকে দিয়ে আসবি তো? চলো ভাই, চলো ভাইকে দিয়ে আসবে তো? কোনটা দিবা ভাইকে? কোনটা? ওইটা দিবা? ঠিক আছে চলো, নিয়ে চলো। ওরাও মেলায় আছে। দারুণ লাগছে দেখতে। দেখেছি না, ওটা নাও, চলো ভাইকে দিয়ে আসি। কোথায় যাচ্ছিস আবার? এই তো কাঠি আমার কাছে, দেখ। চলো চলো, চলো সারপ্রাইজ করবে ভাইকে। দাঁড়া, দরজাটা বন্ধ করে দিয়ে যাই। দেখি হাত দেখাও, হাত দেখিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, এই দেখো এখানে টেবিল প্লেট সমস্ত কিছু রয়েছে। এখানে পিয়ানো রয়েছে, ড্রেসিং টেবিল, খাট, এই যে আমার মোনা শুয়ে আছে। আর এখানে হচ্ছে টয়লেট, বাথ সব আছে এখানে। আর এই যে মাম্মাম এত রাত্রে বাজায় না, আওয়াজ গেলে লোকে বলবে এই চিল্লা চিল্লি করবে, এদের ঘরের থেকে কত রাত্রে আওয়াজ আসে, তাই বলবে সবাই। তোমার চুড়িগুলো দারুণ লাগছে বাবা, দেখো মামার চুড়িগুলো খুব সুন্দর গ্লেজ দিচ্ছে, এত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে আমার সোনাটার চুড়িগুলো, দারুণ লাগছে। কি হলো? মাছ মরে গিয়েছে। কই মাছ মরে গিয়েছে? না না মরিনি, মাছগুলো এরকমই, এদের কি হয় মাঝে সাঝে একদম পুরো নিচে এরকম শুয়ে পড়ে, আর মাম্মাম ভাবে মাছগুলো মরে গেছে। দু কটা ভাত করলাম এখন, আর এই যেখানে মাছের ঝোল আছে, এখন মাম্মামকে খাওয়াবো। আমার মাম্মাম দেখো মশারি টানিয়েছে, বড় হয়ে গেছে এখন, আমার কাজ অর্ধেকটা আমার মাম্মাম করে দেয়। কি সুন্দর দেখো মশারি টানিয়েছে আমার মাম্মাম, এই দেখো বড় হয়ে গেছে আমার সোনাটা, আমার কত কত বোঝে। ওটা হয়নি, ওটা পারোনি? ও ওখানে গিটও মেরে দিয়েছো? চা কি হবে এখন? গিট খুলতে পারবা? পারবো তো। ওখানে দেখো গিট মেরে দিয়েছে, এখন বলছে আমি খুলতে পারছি না। পারছো না? হ্যাঁ তোমার কি নখ বড় বড় হয়েছে, তোমার নখ ভেঙে যাবে? কই দেখি। ওরে বাবা, তুমি নখ এখন দাঁতে দাও না? বেশি করে দিবা, তাহলে ভালো হবে, নখ বড় হবে। কেন? ওই যে দাঁতের নখ দাও না বলছো। দাঁতে তো নখ দিই না, তার জন্যই আমার দাঁতে পড়ে। তাই?
বন্ধুরা দেখো পুরো মশারি মামাম টানিয়ে দিয়েছে, আর দেখো বিছানাও করে নিয়েছে। দেখো ওখানে বসো, সবাইকে বলে দাও গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা, ভালো থেকো। তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি গুড নাইট, তো গুড চলো নাইট, বাই বাই। আমার মাম্মা আমার ভিডিও এখানটাই শেষ করছে। বাই। উম্মা উম্মা, লাইক করে সাবস্ক্রাইব করো। বাই।